অক্টোবরের মধ্যেই শেষ হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ। এ মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৯ জনের জবানবন্দি শেষ। তবে অন্যতম আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে কবে সাক্ষ্য দিবেন সে বিষয়ে নিশ্চিত নয় প্রসিকিউশন। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। আজ এ মামলায় আদালতে জবানবন্দি দেন আরও ৪ জন। চতুর্থ দিনে সাক্ষীরা তাদের জবানবন্দিতে তুলে ধরেন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। এ মামলায় ৯ জন সাক্ষীর জবানবন্দি শেষ হলেও সর্বমোট সাক্ষ্য দেবেন ৮১ জন। অক্টোবরের মধ্যেই বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ করা সম্ভব হবে বলে জানায় প্রসিকিউশন। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেসগুলো আয়ও ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়াও রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ার ৩ মামলায় ১৫ জন আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সবগুলো মামলায় প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করে আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা।